সুবিধাভোগী যারা রয়েছেন তাদের প্রতিনিধিরা যারা রাষ্ট্রের পক্ষে তাদের প্রতিনিধিত্ব করেছেন স্বৈরাচারী সরকারের সময়, তাদেরকে আবার পুনর্বাসন করা হয়েছে। আমরা এই গ্যাজেট দেখে আমাদের রক্তক্ষরণ হয়েছে। তৎক্ষণিক আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের কি করা উচিত। তখন আমাদের মাথায় আসলো যেই ছাত্র জনতা রক্ত দিল, যাদের রক্তের বিনিময়ে আবার স্বাধীন হলো, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আমরা আন্দোলন করব, আন্দোলন করে তাদের অপসারণ করব। তারপরে আমরা গত শনিবার মানববন্ধন করেছি, সেখানেও বলেছি যে এই দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এই দোসররা যদি থাকে আমাদের এই এজি অফিসে বা রাষ্ট্রের পক্ষের যদি প্রতিনিধি হয়, তাহলে এই বাংলাদেশে যত ছাত্র জনতা হত্যা হয়েছে তাদের বিচার করতে গিয়ে রাষ্ট্রের পক্ষে তারা কি বলবে, কিভাবে বিচার চাইবে, এটা আমাদের প্রশ্ন। এখন আমাদের একটাই দাবি, তাদের অপসারণ। আমরা গত রবিবার অ্যাটর্নি জেনারেল অফিসে আমরা একটা দরখাস্ত জমা দিয়েছি। আপনারা জানেন, আমরা এর আগেও বলেছি, আমাদের এই লিস্টে এটা স্পেসিফিক এলিগেশন আছে এবং দরখাস্ত প্রমাণ আদি সহ আমরা জমা দিয়েছি। তারপরেও আমরা এই যে অফিসে অ্যাটর্নি জেনারেল সাহেবকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম তাদেরকে অপসারণ করার জন্য, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকে আমরা আবার মানববন্ধন শুরু করেছি। আমাদের এই আন্দোলন মানববন্ধন লাগাতার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই দোসরদের, এই স্বৈরাচারী সরকারের প্রতিনিধিদের অপসারণ করা না হয়। যদি তাদের অপসারণ করা না হয়, আবু সাইদের রক্তের সাথে বেমানি করা হবে, মুগ্ধের রক্তের সাথে বেমানি করা হবে, ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করা হবে। আমরা প্রয়োজন বোধে আইন উপদেষ্টার কাছে গিয়েও একটা দরখাস্ত দিয়ে আসবো ইনশাআল্লাহ, কিন্তু তাদের পদত্যাগ করতেই হবে, তা না হলে এই স্বাধীনতা রক্ষা হবে না। ধন্যবাদ সবাইকে। আমার নাম 5ই জুলাই 2024 সাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল ছাত্র জনতার। সেই আন্দোলন আমরা চূড়ান্তভাবে একটি বিজয় এনেছিলাম। 1 মাস অনেক ভাই শহীদ হওয়ার বিনিময়, অনেক ভাই পঙ্গুত্ব বলার বিনিময়ে, অনেক ভাই এখনও পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে, তার মা তার সন্তানকে হারাচ্ছে। সেই রক্ত, সেই আন্দোলন যারা বিরোধিতা করেছিল, সেই বিরোধিতাকারীদের দোসর এখনও আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রয়ে গেছে। তাদেরকে যদি আমরা এজি এবং ডিএজি অফিস থেকে তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে না পারি, তাহলে আমাদের এই এত সংগ্রাম, আবু সাইদের রক্ত, মুগ্ধর রক্তর সাথে যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমাদের বেঈমানি করা হয়। তাই আমরা নিজ দায়িত্বে এই ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে সুপ্রিম কোর্টের আইনের শাসন ধ্বংস করার জন্য যারা এতদিন নিয়োজিত ছিল, শুধু তাই নয়, আপনারা জানেন এবং অনেকে রিপোর্ট করেছেন, সুধীর চ্যাটার্জি তিনি আমাদের ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্বাক্ষর করেছিলেন। শুধু তাই নয়, আপনাদেরকে ইতিপূর্বে আমরা লিখিতভাবে কপিগুলো দিয়েছি। আপনারা দেখবেন যে 7 জনের ডিএজির বিরুদ্ধে যে আমরা অভিযোগগুলো এনেছি, একদম লিখিতভাবে, শুধু লিখিত নয়, তাদের ফুটেজ সহকারে আমরা জমা দিয়েছি। আর এজি যারা রয়েছে তাদেরও ফুটেজ এবং
তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ রয়েছে সেটাও আমরা অ্যাটর্নি জেনারেল অফিসে জমা দিয়েছি, আপনাদেরকেও জমা দিয়েছি। এই লোকগুলো যদি আমাদের হাইকোর্ট প্রাঙ্গণে থাকে, স্বৈরাচারী দোষর হিসাবে এখনও তারা কাজ করছে। তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে না পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে আমরা আমাদের নতুন ছাত্র সমাজ জেগে উঠে কাজ করছে তা বাধা হয়ে দাঁড়াবে। তাই আমরা তাদের অতি বিলম্বে অ্যাটর্নি জেনারেল এবং আইন উপদেষ্টার কাছে আমরা দরখাস্ত করব এবং আপনাদের মাধ্যমে জানাচ্ছি অতি বিলম্বে তাদেরকে পদত্যাগ করান, নয় তাদেরকে বরখাস্ত করেন, নয় অব্যাহতি দেন। নতুবা এই ছাত্র আইনজীবী সমাজ যেভাবে জেগে উঠেছে তাদেরকে ল্যাংটা করে টেনে হিসড়ে হাইকোর্ট থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার নাম হচ্ছে রেজাউল করিম রেজা। আমার নাম মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম। আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি আসাদুজ্জামান মহোদয়ের দ্বৈত বেঞ্চে আবরারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল এবং সেই রিট পিটিশনের শুনানি আনতে আমাদের মাননীয় হাইকোর্ট ডিভিশন একটি আদেশ প্রদান করেছেন, এই মর্মে একটি রুল জারি করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশও প্রদান করেছেন। রুলটি জারি করা হয়েছে এই মর্মে যে বুয়েট সহ অন্যান্য উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কেন ছাত্রছাত্রীদের এই শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চয়তা প্রদানে নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেটার উপর রুল জারি করা হয়েছে। এবং একই সাথে আবরার হত্যাকাণ্ডের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার পরিবার এবং উনি ওনার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে তার প্রেক্ষিতে কেন তাকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না সেই মর্মেও রুল জারি হয়েছে। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে যে একটি তদন্ত কমিশন গঠনের জন্য ক্যাবিনেট বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে একটি তদন্ত কমিশন গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত কমিশনটা হবে যে এই আবরারের ঘটনাটার সময় এই টর্চার যে হয়েছে এবং সেই প্রেক্ষিতে যে ওই সময় যে কোনো ব্যবস্থা কার ফেইলিয়ার ছিল এবং ওই সময় যে ওই নিরাপত্তা নিশ্চিতে যে ব্যর্থ হয়েছে সেইগুলো দেখার জন্যই ওই তদন্ত কমিশনটা গঠনের জন্য ওই প্রেয়ারে চাওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই আদালত তদন্ত কমিশন গঠনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে। না, এই কমিটির শুধু তদন্ত কমিশনের ব্যাপারে আদালত বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে যদি এরকম টর্চারের ক্ষেত্রে বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে যদি এরকম টর্চার সংক্রান্ত আরও ঘটনা হয়ে থাকে সেটা হয়তো পরবর্তীতে মন্ত্রণালয় থেকে যখন এই তদন্ত কমিশনটা গঠন করা হবে তখন হয়তো ওনাদের ওই মিনিটসটা এজেন্ডাটা ঠিক করে দেওয়া হবে। কিন্তু আদালত বলেছে আপাতত যে তদন্ত কমিশনটা গঠনের জন্য। আপনাদের মামলার পুরো খরচ বহন করছে বুয়েট প্রশাসন এবং তার পরিবর্তে প্রতি মাসে 75,000 করে টাকা এখনো দেওয়া হচ্ছে এবং গত 3 বছর ধরে তার পরিবার এই টাকা ঈদের বোনাসও দাবি করছে, সেটাও প্রশাসন দিচ্ছে। এই টাকাগুলো কি রুলের সুবিধা হিসাবে আসবে না?